নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। গত ভিডিওতে যেমনটা দেখতে পেলে যে আমরা শিটং থেকে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যোগীঘাট ছেড়ে দিলাম। এরপর আজকে আমাদের গন্তব্য বিভিন্ন রকমের ভিউ পয়েন্টগুলো দেখে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে চলে যাব। সত্যি বলতে কি মনটা ভীষণ খারাপ। ইভেন যখন ভিডিওটা এডিট করছি এই মুহূর্তেও আমার বড্ড মনটা খারাপ হয়ে গেল, কেননা এই কদিন তোমাদের সাথে সাথে আমিও আমার ভিডিওর থ্রু দিয়ে পাহাড়টাকে ভালো করে দেখছিলাম। যদিও আমি যে জিনিস চোখে দেখে এসেছি তার 1%ও আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি, কারণ সে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার ক্ষমতা আমাদের ফোনের এখনো অবধি হয়নি। তো যাই হোক, মনটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমারও ভিডিওটা এখানেই আমি শেষ করতে চলেছি। তো যাই হোক, আজকে এবার আমরা বিভিন্ন রকমের ভিউ পয়েন্ট ঘুরবো। তো আজকে আমরা প্রথমেই যাব শিটংয়ের ওল্ডেস্ট মনেস্ট্রি। শিটং বলা ভুল হবে, পুরো ইন্ডিয়ার ওল্ডেস্ট মনেস্ট্রি। তো দেখো, এই পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই সব জায়গায়। আর ওই দেখো, আবার কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে। এই জিনিসটা আমার ভীষণ মজা লেগেছে। বিভিন্ন জায়গায় জায়গায় মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর এই যে বর্তমানে যে জায়গাটায় এলাম, এটা হলো সবথেকে ওল্ডেস্ট মনেস্ট্রি এই ইন্ডিয়ার মধ্যে। তো দেখো, এই জায়গাটা পুরো মাটির তৈরি। প্রথম যখন তৈরি হয়েছিল সেটা মাটি দিয়ে তৈরি হয়েছিল। আর ওই যে মনেস্ট্রির শেপের যে সমস্ত জায়গাগুলো দেখলে, ওইগুলো মাটি কি না ঠিক জানি না, ওগুলো হয়তো সিমেন্ট দিয়েই তৈরি করেছিল বা পাথর কেটে বানিয়েছিল, ঠিক জানা নেই। আর এই তো দেখো, সব থেকে পুরনো বুদ্ধ মূর্তি, আর ভেতরটায় কি শান্তি জানো। আর ওইখান থেকে বেরিয়েই একটা মারাত্মক উঁচু জায়গায় উঠে তারপরে এই যে আই লাভ শিটং ওই জায়গাটায় চলে এলাম। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, ওইখানটা দেখার পর আমরা চলে এলাম নামথিং পোখারিয়া বায়োডাইভার্সিটি লেক। এই যে হনুমানজির মূর্তিটা দেখছো, তার ঠিক পেছন দিকে একটা ফাঁকা জায়গা রয়েছে জানো তো। ওই ফাঁকা জায়গাটাতেই অ্যাকচুয়ালি বর্ষাকাল বা যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে জল জমে। আর সেই সময়তে একটা স্যালামান্ডার বলে একটা প্রাণী আছে, সেই প্রাণীর দেখা পাওয়া যায়। কিন্তু এখন একদমই জল নেই বা স্যালামান্ডারেরও দেখা আমরা পাইনি। ওই যে লেকটার কথা বলছিলাম, ওটাই হলো সেই লেকটা। দেখো কি সুন্দর জায়গাটা, চারিদিকটা সবুজ, আর সেখানে হনুমানজির মূর্তি। এ যেন এক অপূর্ব সৌন্দর্য। আর ওখানেই আমাদের বাবা মায়েরা এবং আমার মামা মামি ওরা সব বিভিন্ন রকমের জিনিস কেনাকাটা করেছে। যদিও আমাদের এবারে সেরকম পাহাড় থেকে জিনিস কেনাকাটাই হয়নি জানো তো, মানে বয়ে আনার একটা চাপ, আর জিনিসপত্র যথেষ্ট দাম আছে। পাহাড়ে হলে যা হয় আর কি, দাম তো থাকবেই। এরপরে আমরা ওই নামথিং পোখারিয়া থেকে চলে এলাম অলডারা ভিউ পয়েন্ট। এই অলডারা ভিউ পয়েন্টটা হচ্ছে 360 ভিউ পয়েন্ট, মানে তুমি চারিদিকটা থেকে বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারবে। এই মুহূর্তে আমরা যেরকম দেখতে পাচ্ছি, এখানে রয়েছে এই তো দেখো কাঞ্চনজঙ্ঘাটা এখানেও ভীষণ পরিষ্কার আসছিল জানো। আর তারপরে এখানে তিস্তা একটা ভীষণ কাম অ্যান্ড কম্পোজ ওয়েতে বয়ে যাচ্ছে, সেটাও দেখতে পেয়েছি। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে শিংকোনার বন, আর রয়েছে কমলা লেবুর জঙ্গল, এই সমস্ত বিভিন্ন জিনিস তো রয়েছে। আর এই জায়গার আকাশ বাতাসের রংটা দেখলেই তোমার মাথা একদম ঘুরে যাবে। এত পরিষ্কার আকাশ, এত ফ্রেশ, মানে হাওয়া, কোনো পলিউশন নেই বলেই আশা করা যায়। এত সুন্দর, মানে এ না দেখলে চোখে বিশ্বাস করা যাবে না। এই সব জায়গাগুলো দেখো, এগুলো আমাদের মানে আমি তো ভাবতেই পারছি না যে এত সৌন্দর্য, এগুলো সব প্রাকৃতিক। যদিও এখানে আবার কিন্তু তিস্তার ড্যাম তৈরি হয়েছে, তিস্তার বাঁধ তৈরি হয়েছে, ইভেন বাঁধেরও কাজ চলছে। আর এখানকার সৌন্দর্য দেখতে দেখতে আমি পুরো মুগ্ধ। যারা এখানে প্রতিদিন থাকে, আমি শুধু ভাবি যে তারা কতটা মানে সুন্দর একটা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকে। আর ওই দেখো, তিস্তা খুব কাম অ্যান্ড কম্পোজ ওয়েতে বয়ে চলেছে। আর পাহাড়গুলো দেখো, কত রকমভাবে এখান থেকে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। বিভিন্ন রকমের কত যে পাহাড় রয়েছে এখানটায়, তার কোনো মানে গুণে ঠিক করা যাবে না। Saying hello to you from Aldara viewpoint. Just look at the view.
আমরা আবার তিস্তার ড্যামটাকে দেখব বলে বেশ খানিকটা নিচেও নেমে এসেছিলাম জানো। সেখান থেকে আবার কিরম সিঁড়ি সিঁড়ি করে দেওয়া আছে দেখলে ওপরের পাহাড়টায় ওঠার জন্য। তো এই তিস্তার ড্যামটাকে দেখো আমরা যথেষ্ট কাছ থেকে দেখতে পাচ্ছি। আমি জানি না আমি তোমাদেরকে সেটা বোঝাতে পারছি কিনা, কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা অন্তত দেখতে পেয়েছি। আর এই জায়গাটা কিন্তু কালিম্পংয়ের মধ্যেই পড়ে যাচ্ছে। দেখো যশবাবুরও অনেক বক্তব্য চলছে। এই জায়গাটা ছেড়ে আমরা কিন্তু এবার বেরিয়ে যাব। আমাদের এখান থেকে আর কোথাও যাওয়ার নেই। এখান থেকে আমরা এবার সোজা বেরিয়ে যাব শিলিগুড়ি। এই তো চলো আমরা আবার গাড়িতে চেপে পড়লাম। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ি। আর এরপর আমাদের পাশে সব সময়ের জন্য পাবো আবার তিস্তাকে, যেরকমটা আমরা আসবার সময় দেখেছিলাম ঠিক সেরকমটা। আর যে তোমাদেরকে বললাম না যে তিস্তাতে এখন বাঁধ দেওয়ার কাজ চলছে, তো সেটা দেখতেই পাচ্ছ। এখানে আবার তিস্তার উপর দিয়ে বা এই পাহাড় কেটে আর কি একটা তোমার গ্যাংটক পর্যন্ত ট্রেনের লাইনও তৈরি হবে। সেই ট্রেনটা দিয়ে কলকাতা থেকে গ্যাংটক একদম ডাইরেক্ট ট্রেন থাকবে, এরকমই আমরাও খবর পেলাম। জানি না কতটা সেটা সত্যি বা মিথ্যা, তবে এটা এখনও হতে নাকি 2-3 বছর টাইম লাগবে। দেখো আমরা এবার ঠিক যে রাস্তাগুলো দিয়ে আসবার সময় এসেছিলাম ঠিক সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, কিন্তু এত মনটা খারাপ কি বলবো। এত সুন্দর 5টা দিন আমরা কাটালাম, মানে ভাবার বাইরে। এত ভালো খাওয়া দাওয়া, এত সুন্দর থাকার যে সমস্ত হোমস্টেগুলোতে আমরা ছিলাম, কৃপা, মংপু, ইয়াংচেন, এই সমস্ত হোমস্টেগুলোতে ছিলাম। এত সুন্দর সমস্ত জায়গাগুলো দেখেও মন ভালো হয়ে যাচ্ছিল। আর দেখো রাস্তার মাঝখানেই একটা কি পড়লো, একটা বিশাল সাইজের সিংহ মূর্তি। আর এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই ট্রেন লাইনটা, যেটা একদম শিলিগুড়ি থেকে একদম সিকিম পর্যন্ত নাকি যাবে। সিকিম বা সিমলা এরকম জায়গা পর্যন্ত যাবে। আর দেখো এই তো আমরা চলে এলাম, প্রায় 2:30-3টের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ড। আর আমাদের বাস ছিল 4টে 4:30 নাগাদ। তো এই তো দেখো আমরা যে জায়গাটাতে বাস থেকে, যেখান থেকে আমরা বাস ধরবো, আমরা সেই জায়গাতেই নেমে পড়লাম। একটা পেট্রোল পাম্পের সামনে থেকে আমরা লেডি ডায়না বাস ধরবো এবারে আসবার সময়। তো শিলিগুড়ি একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে চলে এলাম। আর এই তো দেখো বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাসও চলে এলো। আমরা বাসের প্রথমের দিকের সিটি নিয়েছিলাম। আমরা এই তো দেখো উঠে পড়েছি, বাস ছেড়েও দিয়েছে। চলো আমাদের এই পাহাড়ের জার্নির সমস্ত রকমের ছবি ভিডিও আমি এখানেই শেয়ার করা বন্ধ করলাম। দুঃখের সাথে বাড়ি যাচ্ছি, কিন্তু এক রাশ মনে আনন্দ এবং স্মৃতি নিয়ে। আর তোমাদের আমার এই সমস্ত পাহাড়ের ভিডিওগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর দেখো দূরে আকাশটা পুরো লাল হয়ে আছে, সূর্যাস্তটা হয়েছে বলে। সারা রাত জার্নি করার পর আমরা ভোর 5টার সময় নেমে পড়লাম দুর্গাপুর বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা এবার বাড়ি চলে যাব। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, এখন টাটা।